হ্যালো এভরিওয়ান, আমি পার্থ সারথি আর তোমরা দেখছো স্মার্ট এডুগাইড ইউটিউব চ্যানেল। সকলকে চ্যানেলে স্বাগত। তো চলো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব কমপ্লিটলি নতুন একটা বিষয় নিয়ে আমরা এসেছি। আমরা এর আগের ভিডিওগুলোতে দিচ্ছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং কনস্টেবলের বিখ্যাত বা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিন্তু আজকে দেখো দিয়েছি মিশন ডাব্লিউবিসিএস 2021। 2021-এর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিকে ফোকাস করে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব সেশনটিতে। তো চলো, প্রথম কোশ্চেনটা দেখো, বলছে যে হুইচ ব্যাংক হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ ব্রাঞ্চেস। মানে হচ্ছে যে কোন ব্যাংকটা সব থেকে বেশি শাখা রয়েছে। অপশন চারটে আছে, দেখো। প্রথম অপশন আছে আইসিআইসিআই ব্যাংক, সেকেন্ড এইচডিএফসি ব্যাংক, থার্ড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ফোর্থ অপশনে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। তো এখানে অপশনটা হয়ে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সব থেকে বেশি শাখা রয়েছে। তো এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর একটা যেটা কোশ্চেন আসে পরীক্ষায় সেটা হচ্ছে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক। আমি এখানে লিখে দিচ্ছি, লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো চলো, নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে হোয়ার ইজ দ্য স্পোর্টস স্টেডিয়াম গ্রিন পার্ক লোকেটেড। গ্রিন পার্ক স্টেডিয়ামটা কোথায় অবস্থিত? কানপুর, জামশেদপুর, কটক না পাতিয়ালা? এখানে যে অপশন অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে কানপুর। এই কানপুর হচ্ছে গ্রিন পার্ক স্টেডিয়ামটা আছে। তো দেখো জামশেদপুর, এই জামশেদপুরের একটা স্টেডিয়াম আছে। সেই স্টেডিয়াম বলতে গেলে বলতে হয় কিনান স্টেডিয়াম। কিনন স্টেডিয়ামটা আছে জামশেদপুরে। এই কটকে যে স্টেডিয়ামটা আছে সেটা হচ্ছে বারাবতী স্টেডিয়াম। পরীক্ষায় আসে এটা, যে বারাবতী স্টেডিয়াম কোথায় অবস্থিত। এটা হচ্ছে কটক, উড়িষ্যার কটকে আছে বারাবতী স্টেডিয়াম। তো চলো, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে হুইচ ইজ দ্য স্টেট উইথ লার্জেস্ট আরবান পপুলেশন। দেখো বলছে কোন শহর, কোন রাজ্যটি সব থেকে বেশি আরবান পপুলেশন আছে। অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। এখানে চারটে অপশন ছিল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা না গোয়া। এখানে অ্যান্সারটা হয়ে যাবে তামিলনাড়ু। তাহলে এখানে আমাকে আর একটা কোশ্চেনও জেনে রাখতে হবে। আমরা তো জানলাম যে লার্জেস্ট আরবান পপুলেশন কোথায় আছে। তাহলে আমাদের এটাও জানতে হবে যে লার্জেস্ট রুরাল পপুলেশন কোথায় আছে। তো দেখো, লার্জেস্ট রুরাল পপুলেশন যদি বলি তাহলে অ্যান্সারটা হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। তো চলো, নেক্সট যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুইচ ইজ দ্য অ্যাসোসিয়েটেড স্পোর্টস অফ বম্বে গোল্ড কাপ। এই বম্বে গোল্ড কাপ এটা কোন স্পোর্টসের সাথে রিলেটেড? অপশন এ আছে বাস্কেটবল, অপশন বি আছে ওয়েট লিফটিং, অপশন সি তে হকি, অপশন ডি হচ্ছে ফুটবল। তাহলে এখানে যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে, দেখো, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ফুটবল। সরি, হকি। অপশন সি তে যেটা আছে হকি, হকি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নাম্বার কোশ্চেন ফিফথ, 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে হুইচ ইজ দ্য ইম্পর্টেন্ট র মেটেরিয়াল রিকোয়ার্ড ইন সিমেন্ট ইন্ডাস্ট্রি। আমাদের যে সিমেন্ট ইন্ডাস্ট্রি, সেই সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কাঁচামাল হিসাবে কোনটি গুরুত্বপূর্ণ? এদের মধ্যে যেগুলো আছে তাদের মধ্যে কোনটি কাঁচামাল হিসেবে গুরুত্বপূর্ণ সিমেন্ট ইন্ডাস্ট্রিতে, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এবং অপশন চারটে আছে, তাদের মধ্যে অপশন এ তে রয়েছে জিপসাম অ্যান্ড ক্লে, অপশন বি হচ্ছে ক্লে, অপশন সি লাইমস্টোন অ্যান্ড ক্লে, আর অপশন ডি হচ্ছে লাইমস্টোন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো, অপশন সি লাইমস্টোন অ্যান্ড ক্লে। এবার যে 6 নম্বর কোশ্চেনটা নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে দ্য মেজর ইনগ্রিডিয়েন্ট অফ লেদার। লেদারের মধ্যে সব থেকে বেশি কি থাকে? না কোলাজেন, কার্বোহাইড্রেট, পলিমার না নিউক্লিক অ্যাসিড? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোলাজেন। লেদারের মধ্যে সব থেকে কোলাজেন থাকে।
এবার দেখো 7 নম্বর কোশ্চেন হচ্ছে অপটিক ফাইবার আর মেনলি ইউজড ফর হুইচ অফ দ্য ফলোইং। এই যে অপটিক ফাইবার, এই অপটিক ফাইবার মেনলি আমরা কিসে ব্যবহার করে থাকি বা কি কাজে ব্যবহার করে থাকি, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে যে 4টে অপশন আছে দেখো, প্রথম অপশন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অপশন বি তে আছে ফুড ইন্ডাস্ট্রি, অপশন সি হচ্ছে ওয়েভিং, আর অপশন ডি হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশন হয়ে যাবে অ্যান্সার। কমিউনিকেশন পারপাসে আমরা অপটিক্যাল ফাইবার ইউজ করে থাকি। তোমাদের অনেকের বাড়িতেই তোমরা ব্রডব্যান্ড ইউজ করো, তো এখনকার যেসব ব্রডব্যান্ড কানেকশন গুলো দেয় সেই কানেকশনও দেখবে অপটিক্যাল ফাইবার দ্বারা তৈরি। এই অপটিক্যাল ফাইবার সেজন্য কমিউনিকেশন পারপাসে আমরা ব্যবহার করে থাকি। তো চলো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে গ্লাস ইজ মেড অফ দ্য মিক্সচার অফ। গ্লাস কি দিয়ে তৈরি হয়, কিসের মিক্সচার গ্লাস? সেখানে 4টে অপশন আছে, সেই অপশন 4টে দেখে নিই। বলছে কোয়ার্টস অ্যান্ড মাইকা, স্যান্ড অ্যান্ড সিলিকেট, সল্ট অ্যান্ড কোয়ার্টস, আর হচ্ছে স্যান্ড অ্যান্ড সল্ট। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্যান্ড অ্যান্ড সিলিকেট। তো চলো 9 নম্বর কোশ্চেনে আমরা যাই। 9 নম্বরের কোশ্চেনের দেখো বলছে হু প্রডিউসড দ্য ফার্স্ট অটোমোবাইল। ফার্স্ট অটোমোবাইল কে আনে? ফার্স্ট অটোমোবাইল হচ্ছে গল্ডক্লিফ ডেইমলার, না হেনরি ফোর্ড, না রুডলফ ডিজেল, না কার্ল বেঞ্চ। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন ডি, কার্ল বেঞ্চ। এবার দেখো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে বিসিজি ভ্যাকসিনেশন শুড বি ডান টু এ নিউ বর্ন বেবি উইদিন। বলছে বিসিজি ভ্যাকসিন আমরা কখন দিই একটা নতুন, যখন বাচ্চা জন্মাচ্ছে, যখন একটা শিশু জন্মগ্রহণ করছে, সেই শিশু জন্মগ্রহণের কদিন পরে আমরা এই বিসিজি ভ্যাকসিনটা দিয়ে থাকি। তো অ্যান্সারটা জেনে নেওয়ার আগে এই বিসিজি ভ্যাকসিন সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই বিসিজি ভ্যাকসিন হচ্ছে আমরা টিবি প্রতিরোধ করতে দিয়ে থাকি। টিউবারকুলোসিস যে রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সেই টিবি, এই টিবি প্রতিরোধ করতে আমরা বিসিজি ভ্যাকসিনটা দিয়ে থাকি। তো অ্যান্সারটা এখানে হয়ে যাবে দেখো অপশন এ তে আছে 6 মান্থ, অপশন বি হচ্ছে 7 ডেজ, অপশন সি হচ্ছে 48 ডেজ, আর অপশন ডি হচ্ছে ইমিডিয়েটলি আফটার বার্থ। মানে জন্মের তৎক্ষণাৎ পরেই, না 48 দিন পরে, না 7 দিন পরে, না 6 মান্থ পরে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 7 দিন পরে আমরা বিসিজি ভ্যাকসিনেশনটা দিয়ে থাকি। 11 নম্বর কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে এপিগ্রাফি মিন্স। এপিগ্রাফি মানে কি? মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে এপিগ্রাফি আমরা কোন স্টাডিকে বলে থাকি। অপশন এ দেখো দ্য স্টাডি অফ কয়েন, দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন, দ্য স্টাডি অফ এপিক্স অ্যান্ড দ্য স্টাডি অফ জিওগ্রাফি। এখানে যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হলো দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এখানে স্টাডি অফ কয়েন, এই যে এই বিদ্যাটা, এই কয়েন নিয়ে পড়াশোনার কে বলা হয় নিউমিসম্যাটিক্স। লিখে দিচ্ছি NUMISMATICS, নিউমিসম্যাটিক্স হচ্ছে স্টাডি অফ কয়েন। তো চলো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে দ্য ন্যাচারাল সোর্স অফ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের ন্যাচারাল সোর্সটা কি? না ক্রুড অয়েল, বায়োমাস, কোল, না কার্বোহাইড্রেট। এখানে যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, ক্রুড অয়েল হচ্ছে হাইড্রোকার্বনের ন্যাচারাল সোর্স। এবার দেখো 13 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ORT। ORTর ফুল ফর্ম কি? না দেখো ওরাল রিহাইড্রেশন থেরাপি। এই ওরাল রিহাইড্রেশন থেরাপি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রিটমেন্ট অফ। আমরা কি ট্রিটমেন্ট করতে এই ORT ব্যবহার করে থাকি? অপশন এ তে আছে অ্যানিমিয়া, অপশন বি তে আছে বেরিবেরি, অপশন সি তে আছে ক্যান্সার, আর অপশন ডি তে আছে ডায়রিয়া। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে ডায়রিয়া। পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলছে দেখো এ টিবি ইকুয়ালস টু, মানে 1 TB সমান কত কেবি, এমবি, না জিবি, সেটাই দিয়েছে। দেখো 1024 KB, না 1024 GB, না 1024 MB, না না। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন সি, 1024 GB। তাহলে 1024 KB সমান যেটা হবে সেটা হচ্ছে 1 MB। 1024 MB সমান হয়ে যাবে 1 GB।
আর 1024 GB মানে তো আমরা জেনেই নিলাম 1 TB। তো চলো নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন যেটা বলছে রেলওয়ে ইজ এ সাবজেক্ট অন দা। এই যে রেলওয়ে আমাদের কোন সাবজেক্টে আছে বা কোন লিস্টে আছে? কনকারেন্ট লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, না না? দেখো আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে ইউনিয়ন লিস্ট। ইউনিয়ন লিস্টে আমাদের রেলওয়ে আছে। তো ইউনিয়ন লিস্টে আমাদের কটা সাবজেক্ট আছে? না 98টা সাবজেক্ট আমাদের আছে ইউনিয়ন লিস্টে, তার মধ্যে রেলওয়ে একটা। এবার দেখো স্টেট লিস্টে আমাদের আছে 59, 59টা সাবজেক্ট আমাদের স্টেট লিস্টে আছে। এবার কনকারেন্ট লিস্টে আছে 52, 52টা সাবজেক্ট আমাদের কনকারেন্ট লিস্টে আছে। তো চলো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে হোয়ার ইন 1942 ওয়াজ দ্য স্বরাজ পঞ্চায়েত ইজ সেট আপ। স্বরাজ পঞ্চায়েত 1942-এর স্বরাজ পঞ্চায়েত কোথায় সেট আপ হয়েছিল? অপশন এ তমলুক, অপশন বি কোন্তাই, অপশন সি হচ্ছে কটক, আর অপশন ডি হচ্ছে পুরী। দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ তমলুক। তমলুকে স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল 1942 সালে। এবার চলো নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে হু ফাউন্ডেড মুসলিম লীগ ইন ইন্ডিয়া। ভারতবর্ষে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ আছে নবাব সলিমুল্লাহ, অপশন বি হচ্ছে সৈয়দ আহমেদ খান, অপশন ডি আব্দুল গফর, না অপশন ডি আর এ কিদওয়াই। এবার দেখো সঠিক অ্যান্সার যেটা এখানে হয়ে যাবে অপশন এ নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। তো চলো নেক্সট 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা হলো হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন। ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? এই ভারতের বিপ্লববাদের জননী বলা হয় অপশন এ তে যেটা আছে মিসেস অ্যানি বেসান্ট, অপশন বি তে আছে সরোজিনী নাইডু, অপশন সি তে আছে মাদাম ভিকাজি রুস্তম কামা, আর অপশন ডি হচ্ছে কেউ নয় এদের মধ্যে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে, সরি, এখানে অ্যান্সার হয়ে যাবে মাদাম ভিকাজি রুস্তম কামা, যাকে আমরা সংক্ষেপে মাদাম কামা বলে থাকি। মাদাম কামা। চলো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে 19 নম্বর কোশ্চেন। অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস দ্য ডেন্সিটি অফ পপুলেশন ইন ইন্ডিয়া। 2011 জনগণনা অনুযায়ী ভারতবর্ষে জনঘনত্ব কত ছিল? ডেন্সিটি অফ পপুলেশন মানে জনঘনত্ব। তো দেখো জনঘনত্ব অপশন এ আছে 325, অপশন বি 382, অপশন সি 387, অপশন ডি 392। এখানে যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে 382, অপশন বি হবে সঠিক অ্যান্সার। 382 ছিল 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের জনঘনত্ব। এবার 20 নম্বর কোশ্চেনে আমরা মুভ করছি। 20 নম্বর কোশ্চেন যেটা বলছে পাওয়ার অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড দ্য ডিসপিউট বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট ফলস আন্ডার। যদি সেন্টার অ্যান্ড স্টেটের মধ্যে কোনো ডিসপিউট থাকে তাহলে সুপ্রিম কোর্ট যে কোন পাওয়ারের দ্বারা সেই ডিসিশনটা নেবে, না কোন জুরিসডিকশনের দ্বারা সেই ডিসিশনটা নেবে, সেটা হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন, অপশন বি হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন, অপশন সি অ্যাপিলেট জুরিসডিকশন, না অপশন ডি কনস্টিটিউশনাল জুরিসডিকশন। এখানে দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অরিজিনাল জুরিসডিকশন। এবার 21 নম্বর কোশ্চেনে আমরা আসছি। 21 নম্বর কোশ্চেনে দেখো বলছে হোয়াট ইজ দ্য মিডল ইউনিট ইন দ্য 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম। এখানে একটা বলেই দিয়েছে, দেখো পঞ্চায়েতি রাজ সিস্টেমে 3টে স্তর আছে, আমরা যেটাকে বলে থাকি ত্রিস্তরীয় পঞ্চায়েত। সেই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মিডল স্তরটা কি? না গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, না কেউ নয়। দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে পঞ্চায়েত সমিতি। এইটা হচ্ছে ফার্স্ট স্তর, প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে মিডল মানে সেকেন্ড, আর এটা হচ্ছে লাস্ট জেলা পরিষদ হচ্ছে থার্ড। এই 3টে হচ্ছে স্তর। পরপর এখানে দিয়ে দিয়েছি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ।
এবার চলো 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনের যেটা বলছে সেটা হলো যে এ কাট ডায়মন্ড স্পার্কল বিকজ অফ ইটস, বলছে একটি হীরের টুকরো জল করে বা এত উজ্জ্বল্য সেটা কিসের জন্য? তার হার্ডনেসের জন্য, না হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য, না এমিশন অফ লাইট বাই দ্য ডায়মন্ড, না অ্যাবসর্পশন অফ লাইট বাই দ্য ডায়মন্ড। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন বি, হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার চলো 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন যেটা বলছে হু ইজ নোন অ্যাজ দ্য প্যারট অফ ইন্ডিয়া, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? এখানে যে কোশ্চেন সেটা হচ্ছে বলছে ভারতের তোতা পাখি কাকে বলা হয়। অপশন এ আবুল ফজল, অপশন বি হচ্ছে রাস খান, অপশন ডি আমির খুসরু, আর অপশন সি হচ্ছে আমির খুসরু, আর অপশন ডি হচ্ছে মীরাবাই। তো এখানে যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি, আমির খুসরু। তো চলো নেক্সট 24 নম্বর কোশ্চেন দেখবো। 24 নম্বর কোশ্চেন বলছে দ্য ফার্স্ট নিউজ পেপার পাবলিশড ইন ইন্ডিয়া, ভারতের প্রথম নিউজ পেপার কোনটি? অপশন এ দ্য ক্যালকাটা ক্রনিকল, অপশন বি দ্য ক্যালকাটা গেজেট, অপশন সি দ্য বেঙ্গল গেজেট, না অপশন ডি দ্য ইন্ডিয়ান গেজেট। এখানে সঠিক অ্যান্সার হবে দেখো দ্য বেঙ্গল গেজেট। দ্য বেঙ্গল গেজেট হচ্ছে ভারতের প্রথম নিউজ পেপার, এটা 1780 সালে পাবলিশড হয়েছিল এবং এর সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি বা জে এ হিকি। জেমস অগাস্টাস হিকি ছিল এর সম্পাদক এবং 1780 সালে সেটা প্রকাশ হয়েছিল। তো চলো 25 নম্বর কোশ্চেন আমরা দেখব। 25 নম্বর কোশ্চেন এবং এটা আজকে লাস্ট কোশ্চেন। তো বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেট ডাজ নট ফর্ম ইটস বাউন্ডারি উইথ বাংলাদেশ, বলছে কোন স্টেটটা এর মধ্যে, কোন রাজ্য এর মধ্যে বাংলাদেশের সাথে কোনো বাউন্ডারি শেয়ার করেনি, নট ফ্রম ইটস বাউন্ডারি, কোনো সীমানা শেয়ার করেনি বাংলাদেশের সাথে, সেই স্টেটটার নাম কি? অপশন এ দেখো আসাম, অবশ্যই বাংলাদেশ আছে আসাম, নাগাল্যান্ড, মেঘালয়া, না মিজোরাম। দেখো মেঘালয়া বাংলাদেশের সাথে আছে, মিজোরামও আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের বর্ডার শেয়ার নেই। তো এখানে জেনে রাখতে হবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট বর্ডার শেয়ার আছে, সেটা হচ্ছে 4096 কিলোমিটার। 4096 কিলোমিটার। তো চলো এই ছিল আজকের ক্লাস। তো সবাইকে ধন্যবাদ। তো কালকে যে ক্লাসটা, আজকে বিকাল 4টেতেই ক্লাস আছে, সেটা হচ্ছে আমরা যেটা আলোচনা করছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে স্পেশাল কোশ্চেন অ্যান্সার সেশন চলছিল সেইটা চলবে, সেটা আজকে 4টেতেই সেই সেশনটা আছে। তো তোমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, এবং তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।